Hello, my dear students. Assalamu alaikum. I am Muhammad Shamsul Alam, Ghugri Pantapara Secondary School. I am going to take the class of narration in interrogative sentence. তো শিক্ষার্থীরা আজকে আমরা যে কাজটা করব সেটা ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখব। তোমরা গতদিন যেটা করেছিলে, আমি যেটা গতদিন শিখেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা সেই অ্যাসারেটিভ সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হয়, আশা করি তোমরা সেটা দেখেছো এবং ভালো করে শিখেছো। তো তোমাদেরকে ধন্যবাদ। আজকে আমি যে টপিকসটা শেখাবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয়, সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় দুইভাবে। তার মধ্যে দেখো, একটা আমরা সাধারণত ইয়েস নো কোশ্চেনে শুরু হয়। যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে তার অ্যান্সারটা হবে ইয়েস অথবা নো। ইয়েস নো অ্যান্সার হবে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আরেকটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়। ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়। এই দুইভাবে সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়। তো সেই ক্ষেত্রে এই ডাব্লিউএস কোশ্চেন দিয়েও যদি ইন্টারোগেটিভ শুরু হয় তাহলেও অক্সিলিয়ারি ভার্বটা অবশ্যই ডাব্লিউএস কোশ্চেনের পরে এবং সাবজেক্টের আগে আসবে। তেমনইভাবে অক্সিলিয়ারি ভার্ব দিয়েও যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে অবশ্যই অক্সিলিয়ারি ভার্বটা শুরুতে আসবে, সেন্টেন্সের শুরুতে, এবং তারপরেই সাবজেক্ট আসবে, তারপরে ভার্বের বেস ফর্ম আসবে বা যেই ফর্ম হোক সেটা আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করা যায় সেটাই তোমাদেরকে আমি আজকে শেখাবো। তো একটু দেখো, কয়েকটা পয়েন্টস একটু ভালো করে মনে রাখতে হবে। অ্যাসারেটিভ সেন্টেন্সের মতোই, তবে কয়েকটা পয়েন্টস তোমাদেরকে একটু মনে রাখতে হবে, যেটা আমি তোমাদেরকে বলছি। যেমন আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ডিরেক্ট স্পিচে যদি সে বা সেড থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা সেটা করেছিলাম কি, দেখো সেখানে সে বা সেইডই আমরা কি করেছিলাম, সে বা সেড, অথবা আমরা কি করেছি এখানে টোল্ড বসিয়েছি আমরা, অথবা সেখানে টেল বসিয়েছি। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা সেই কাজটাই করতে যাব তখন আমরা কি করব, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় আমরা সে বা সেড তুলে দিয়ে আমরা এখানে আস্ক বা আস্কড বসাবো। একই রকম দেখো, আমরা সে বা সেড তুলে দিয়ে আমরা রিপোর্টিং স্পিচটা থাকবে, রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্বটাকে, এই সে বা সেডকে তুলে দিয়ে আমরা ইনডাইরেক্ট করার সময় আস্ক অথবা আস্কড বসাবো। সেটা অবশ্যই টেন্স অনুসারে। যদি সে থাকে তাহলে আস্ক বসাবো, যদি সেড থাকে তাহলে আস্কড বসাবো। এটা অবশ্যই মনে রাখবে। রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে আমরা ইনডাইরেক্ট করার সময় আস্ক এবং আস্কড বসাবো। সে বা সেডের পরিবর্তে আস্ক অথবা আস্কড বসাবো। এইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায়। তেমনইভাবে আরেকটা জিনিস আছে, আমরা ধরো 1 নম্বর পয়েন্ট, এই 2 নম্বর পয়েন্টে যদি আমরা যাই তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী করতে হবে, আমাদের কমা এগুলো উঠে আমাদের বসবে ইফ। আমরা ইফ বসাবো। যদি কমা উঠে ইফ বসাবো যদি সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে
মনে রাখতে হবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কী করেছিলাম, আমরা সে কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসিয়েছি, বাট আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করার সময় একই কাজ করব, তবে আমরা ইফ বসাবো, কমা তুলে দিয়ে আমরা ইফ বসাবো যদি সেন্টেন্সটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, ইন্টারগেটিভ সেন্টেন্সটি, এটা মনে রাখতে। এবং 3 নাম্বার পয়েন্টে আমরা যেতে পারি। 3 নাম্বার আছে এই কমা, ইনভার্টেড কমা আমরা তুলে দিয়ে আমরা কি করতে পারি, সেখানে যদি ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয় ইন্টারগেটিভ সেন্টেন্সটি, অবশ্যই মনে রাখবে সেখানে কমার পরিবর্তে ইফ বসবে না, সেখানে কমার পরিবর্তে ডব্লিউএইচ কোশ্চেন বসাতে হবে। ডাব্লিউএইচ কোশ্চেন অবশ্যই বসবে যদি কি বলেছি, যদি ইন্টারগেটিভ সেন্টেন্সটি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয়, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এই পয়েন্টটা মনে রাখতে হবে। তাহলে সেন্টেন্সটি যদি ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়, তাহলে আরেকটি পয়েন্ট হচ্ছে মনে রাখবে যে কোনো সেন্টেন্সকে, সেটা ইন্টারগেটিভ হোক, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স হোক, যদি আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে যাই, প্রত্যেকটা সেন্টেন্সই সেটা অবশ্যই অ্যাসারেটিভ মানে স্টেটমেন্ট সেন্টেন্স হয়ে যাবে, সেটা অ্যাসারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। কারণ ডিরেক্ট থেকে ডিরেক্টে যেই সেন্টেন্সে থাকুক না কেন, আমরা ইন্টারগেটিভ করার সময় ইনডাইরেক্ট করার সময় যে সেন্টেন্সে থাকুক সেটা অবশ্যই স্টেটমেন্ট সেন্টেন্স হয়ে যাবে, মানে অ্যাসারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আমরা তাহলে কিছু উদাহরণে যাই। তোমরা এই পয়েন্টসগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো আমরা কিছু উদাহরণে যাই এবার। তো এই পয়েন্টসগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে এবং বাসায় কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। বাসায় যদি প্র্যাকটিস না করো তাহলে এগুলো মনে থাকবে না। একটা আমরা কথা জানি, সেটা হচ্ছে প্র্যাকটিস মেক টু ম্যান পারফেক্ট। সো আমরা একটু ডিরেক্ট স্পিচে যাই। দ্য ম্যান says to me, are you doing the work? আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স এবং দেখো সেন্টেন্সটি শুরু হয়েছে একটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমরা সঙ্গত কারণে ইনডাইরেক্ট স্পিচে আমরা করব, সাবজেক্ট বসালাম। এই রিপোর্টিং স্পিচের যেই সাবজেক্টটি আছে সেটি আমরা বসাবো দ্য ম্যান। এরপরে দেখো এখানে রিপোর্টিং স্পিচের যে রিপোর্টিং ভার্বটি আছে সেটা আছে সেজ টু, তাহলে আমরা এখানে সেজ টু বসাবো না, আমরা এখানে টেলস বসাবো, টেলস মি। এই দেখো এই কমা তুলে দিয়ে আমরা এখন যেটা করব, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স এবং সেটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই আমরা এই কমা তুলে দিয়ে এখানে ইফ বসাবো, এখানে উইফ বসাবো। এরপরে যে আমরা সাবজেক্টটি আছে সেটা নিয়ে আসবো। তাহলে ইউ থাকলে আমরা জানি সেকেন্ড পার্সন থাকলে সেটা রিপোর্টিং স্পিচের অবজেক্টকে নির্দেশ করে, তাহলে অবজেক্ট আছে মি, আর সেটা সাবজেক্টিভ ভার্ব তুলে দিয়ে এখানে আস্ক বসবে। তো এখানে আস্ক বসলো, এরপর অবজেক্টিভ বসবে, তারপরে কমা উঠে গিয়ে ইফ বসবে, দেন আমরা সাবজেক্টটিকে চেঞ্জ করে অবজেক্টের সাথে চেঞ্জ করে বসালাম আই। এরপরে দেখো এটা যেহেতু প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকবে, কারণ রিপোর্টিং যে ভার্বটি ছিল সেটাও প্রেজেন্ট টেন্সে ছিল, এই কারণে টেন্সের পরিবর্তন হবে না। তাহলে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। দেখো এই সেন্টেন্সটি অবশ্যই স্টেটমেন্ট সেন্টেন্সে পরিণত হয়েছে, কারণ আমরা যেই সেন্টেন্স কি করি না কেন, যখন এটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাবে সেটা অবশ্যই স্টেটমেন্ট সেন্টেন্স হয়ে যাবে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এখানে দেখো আমরা একটু অর্থটা করি। আমরা জানি সাধারণত ইফ শব্দের অর্থ যদি, ইফ শব্দের অর্থ যদি, কিন্তু এখানে কিন্তু ইফ প্রকাশ যদি অর্থ করবে না, কারণ হচ্ছে এখানে ইফ কি না শব্দটা অর্থ প্রকাশ করবে কি না। যেমন আমি এটা অর্থটা প্রকাশ করি, দ্য ম্যান আস্কড মি, লোকটি আমাকে জিজ্ঞেস করলো বা বললো, কি বললো, যে আমি কাজটি করিতেছি কি না। এখানে কিন্তু দেখো যদি অর্থ প্রকাশ করেনি। যদি আমরা সাধারণত জানি ইফ শব্দের অর্থ যদি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি না অর্থ প্রকাশ করছে। আমরা আরেকটু উদাহরণে যাই।
father said to his son, what is your what is your name? Father asked me, his son, what is your name? এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডব্লিউএস কোশ্চেন দিয়ে এটা শুরু হয়েছে। হোয়াট ইজ ইউর নেম, এটা ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, যার কারণে আমরা এখানে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ডব্লিউএস কোশ্চেনই আমরা বসাবো। সেই ক্ষেত্রে দেখো ইনডাইরেক্ট করার সময় আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে ফাদার, এই যে সেট টু আছে এটা পাস্ট টেন্সে আছে, সো আমরা এই রিপোর্টিং ভার্বটিকে তুলে দিয়ে আমরা আস্কড বসাবো, হিজ সান। আর যেহেতু এখানে ইউর দিয়ে প্রকাশ করেছে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে এই ডব্লিউএসটা বসিয়ে দিয়ে যে হোয়াট ছিল হোয়াট বসাবো, বসানোর পরে এই সাবজেক্টটিকে বসাবো আমরা এই হিজ সানকে নির্দেশ করে। সেই ক্ষেত্রে এখানে হিজ, তারপরে বসবে নেম, সাবজেক্টটি বসবে নেম। এই যে ভার্ব আছে এই ভার্বটিকে এখানে মেন ভার্ব হিসেবে কাজ করেছে, এটা কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করেনি। সেই ভার্বটাকে আমরা এই যেহেতু রিপোর্টিং ভার্বটি কি আছে পাস্ট টেন্সে আছে, আমরা রিপোর্টিং ভার্বটি চেঞ্জ করে সেটাকে আমরা কি করব পাস্ট টেন্সে করে নেব। তাহলে হোয়াট হিজ নেম ওয়াজ, এটা আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধু আরেকটি আমরা উদাহরণ দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি। সবাই দেখো, my friend said to me, when will you return home? When will you return home? আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো, কি করলো, আমাকে বলল যে তুমি কখন বাড়ি ফিরবে। সেই ক্ষেত্রে আমরা একটু দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা যেটা করব, আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টটিকে বসাই, রিপোর্টিং ভার্বের অংশের সাবজেক্টটিকে বসাচ্ছি মাই ফ্রেন্ড। এই সেটটার পরিবর্তে এখানে আস্কড বসবে, যেহেতু এটা পাস্ট টেন্স আস্কড বসবে, অবজেক্টিভ বসবে মি, এখানে ডাব্লিউএস যে কোশ্চেন আছে সেটা বসাবো হোয়েন। তারপরে যেহেতু ইউ আছে এখানে সেকেন্ড পারসন, এটা অবজেক্টের সাথে রিপোর্টিং স্পেসের অবজেক্টের সাথে এটা পরিবর্তন হবে, তাহলে এটা হবে আই, হোয়েন আই। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই ফিউচার টেন্সে এখানে উইল আছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে কি করব উড বসাবো, এটা পাস্ট টেন্স করতে হবে। তাহলে হোয়েন আই উড রিটার্ন হোম। তো আশা করি তোমরা সবাই এই ইন্টারগেটিভ সেন্টেন্সটি বুঝতে পারছো, এবং তোমরা বাসায় অবশ্যই তোমাদের বই থেকে হোক বিভিন্ন জায়গা থেকে তোমরা ইন্টারগেটিভ সেন্টেন্সটি নিয়মিত প্র্যাকটিস করবে, যাতে তোমরা এটার উপর একটা ভালো দখল আসে তোমাদের, এই জন্য তোমরা এটাকে প্র্যাকটিস করবে। তো নিজেকে অবশ্যই একজন দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে হলে তোমাকে পড়াশোনা করতে হবে, জানতে হবে বিভিন্ন জায়গা থেকে। তো আশা করি আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই জিপি হাই স্কুল টিভি থেকে সেগুলো তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে। তো নিয়মিত পড়াশোনা করবে, দেখবে এবং আমাদের ফলো করবে। তো এই বলে আমি আমার আজকের পড়াটা শেষ করছি, শিক্ষণটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। আসসালামু আলাইকুম।